হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে গইন্না মাছ রান্না করব, ফেরা ফেরা রান্না করব। তো দেখেন, এখানে কিন্তু টমেটো কুচিয়ে রেখেছি আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। চুলাতে কিন্তু আমি তেল বসিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো তেলে দিয়ে দিব। দিয়ে দিলাম তেলে, এটা বাদামি কালার হলে তারপরে কিন্তু এই দেবো উপকরণগুলো দিয়ে দেবো, মশলাগুলো দিয়ে দেবো। এখন থেকে আমি বাদামি কালার করতে হবে। আর এই যে সবগুলো পেস্ট দিয়ে দিলাম, করে দেবো। আর যেখানে কিন্তু মাছটা আমি ভেজে রেখেছি আর মশলাগুলো দিব। এখন একটু পরে পেস্টটা কিন্তু বাদামি কালার হলে পরে দিব। এখন পেস্টটাকে বাদামি কালার করতে হবে। দেখুন বন্ধুগণ, আমার পেস্টটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এখন কিন্তু আমি একটু উপকরণগুলো দিয়ে দিব, সব কিছুই দিয়ে দিব। এই যে আমার টমেটোগুলো দিয়ে দিলাম। তারপর যখন এখন উপকরণ দিব, হলুদের পাতি, অল্প মাছ সেটার জন্য অল্প পাতি দিয়েছি, যে মরিচের পাতি সেটা অল্প, কাঁচামরিচ দিয়ে দেবো। আর লবণটা কিন্তু আরও অল্প দিব মরিচের সঙ্গে। ধনিয়ার পাতিটাও কিন্তু অল্প দিয়ে দিলাম, বেশি না। এগুলো কিন্তু রসা রাখবো। যে রান্নাও মানে হিসাব করে বুঝে শুনে দিতে হয় মশলা। আবার ভুনা করলে মশলা কিন্তু বেশি খাওয়া ভালো না, অল্প কম কম খাওয়া সবচেয়ে বেটার। এখানে একটু পানি দিয়ে দিই করে, একটু পানি দিয়ে দিলাম। এখানটা কষে তারপর কিন্তু আমার মাছগুলো দিয়ে দেবো। তা সব মশলা কিন্তু কম খাবেন সবাই, মশলা বেশি খাওয়া ভালো না। দেখেন বন্ধুগণ, আমার মশলা কিন্তু কষে গেছে। এভাবে কিন্তু কষানো খুলে ভালো করে এভাবে কষিয়ে তেলতে করে তারপরে কিন্তু দিই, মানে আমার মাছগুলো দিই, তাহলে কিন্তু টেস্ট হয় বেশি। এই জন্য আমরা কিন্তু ভালো করে এভাবে কষিয়ে তারপর দিই। এখন থেকে আমার কষানো হয়েছে, এখন আমার এই মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। এখন আমি এটাকে নেড়ে দেবো। তারপর কিন্তু আমি কিন্তু ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে রসা রান্না করবো। রসা হচ্ছে কী বলে, মুরব্বীরা বলে পেরা পেরা, অনেকে বলে রসা। এটা হচ্ছে বিষয়টা হচ্ছে একটু একটু ঝোল, বেশি না, ঝোলও না বোনাও না। এটা অনেকগুলো আমি ঝোল দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে দিব। ঝোলটা দিয়ে দিলাম, এখন আমি ঢেকে দিব। দেখুন দেখুন, আমার রেসিপিটা কিন্তু আইজি হয়ে উঠেছে। টমেটো দিয়ে আর মাছের ঝোল, ঝোল না এটা রসা, এটাকে রসা বলে। তো এখন প্রায় শেষ মুহূর্ত বলতে আজকে বোনা করে নিয়ে আজকে রসা রান্না করতেছি। এই জন্য এই যে এখানে কাটা রস আর কাঁচামরিচ কুচিয়ে রেখে দিয়েছি। একদম কিছু অংশ এই যে ধনিয়া পাতা দিয়ে দিই, এটা রসটা কিন্তু দিয়ে দিয়েছি। আর কিছু অংশ আর যে কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা কিন্তু যেভাবে রান্না করলে কিন্তু দারুণ টেস্ট। এখন আমি ডেকে দেবো, ডেকে দিয়ে কিছুক্ষণ পরে আমি লবণটাও দেখে নিলাম, আমি শুধু উঠিয়ে ফেলবো, পরিবেশন করবো। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, কালার সুন্দর দেখতে টমেটো দিয়ে। আসলে এই রসাটা কিন্তু অনেক টেস্ট। এটা আপনারা যখন মানে মানুষ কম থাকে তখন এইভাবে রান্না করবেন, আরও কম থাকলে শুকনো রান্না করবেন, বেশি থাকলে ঝোল রান্না করবেন। রান্নার কলা কুসুর কিনতে হবে, এটা কিন্তু খুব টেস্ট। আপনারা বেশি বেশি রান্না করবেন এবং খাবেন। আমি কিন্তু লবণটা দেখেছি ঠিকঠাক হয়েছে, অল্প একটু লাগু দিয়েছি। তো রান্না করবেন এবং খাবেন এবং আমাকেও কমেন্ট করে জানাবেন কী পরিমাণ টেস্ট হয়েছে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।